গৌসে পাক সম্পর্কে বলার জন্য। তা আমি কি গৌসে পাক সম্পর্কে কি বলবো? আমার জবানও তো না পাক, আমার টুরও তো না পাক, আমার শরীরও তো না পাক, আমি কেমনে গৌসে পাক সম্পর্কে বলবো? আমার গৌসে পাক জুমার মিম্বারে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে বললেন, মুরিদিন শোনো, মুহিব্বিন শোনো, আমি আব্দুল কাদেরের এই কাঁধ সাধারণ কোনো কাঁধ নয়, এই দুই কাঁধে কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন কদম রেখে দিয়েছে। আমার গৌসে পাকের কাঁধে কদম রাখছে কে? রহমতুল্লিল। সুতরাং আজকে থেকে ডিক্লার দিলাম, কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে সকল ওলির কাঁধে আমি আব্দুল কাদের কদম রেখে দিয়েছি। এটা বলতেছে কোথায়? বাগদাদে। কিসের দিন? জুমার দিন। আমার খাজায়ে খাজগান রাজায়ে হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন আসছে আজমিরে, তখনও মুসলমান হয় নাই, দাওয়াতি কাজ শুরু করবে। তো জুমার দিন যেহেতু মানুষ নাই, মানুষ না থাকলে কি জুমার নামাজ হবে? হবে তো। আমার খাজা আসছে মদিনা থেকে, কোথায়? আজমিরে। কোন মুসলমান আছে? নাই। আজান দিবে কে? একামত দিবে কে? মুসল্লি কোথায় আসবে? তো উনি ওই আজমিরের পাহাড়ের উপরে জুমার দিন রিয়াজত করতেছে। কি করতেছে? রিয়াজত মানে আজকে জুমা চলছে, আমি একটু আল্লাহর তাসবিহ তাহলিল করি, এরপর জোহরের নামাজ কি করব? আদায় করব। ওই আজমিরে বসে আছে আমার খাজা, আর বাগদাদে মাহফিল করছে আমার পীরানে পীর আব্দুল কাদের জিলানী। যখন আব্দুল কাদের জিলানী বলছে সমস্ত ওলিদের কাঁধের উপর আমি আব্দুল কাদের কদম রেখে দিয়েছি, খাজা মাইনুদ্দিন বসা থেকে দাঁড়িয়ে গেছে, চিৎকার দিয়ে বলছে, আয় গাউসে পাক, আপনার কদম যদি আমার কাঁধে রাখেন, আমার কান, আমার নাক, আমার চোখ, আমার মাথা আপনার কদমের উপরে উঠে যাবে, বড় বেয়াদবি হবে। আপনার কদম আমার কাঁধে রাখিয়েন না, বরংস কদমুখা আলা আইনি ওয়ারাসি, আমি মাথা বিছিয়ে দিয়েছি, আপনার কদম কাঁধে নয়, আমি মঈনুদ্দিনের মাথার উপর রেখে দেন।